আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজ আমাদের এখানে আপস্টেট নিউ ইয়র্ক বিংহ্যামটনে ওয়েদার এরকম, মানে খুবই স্নো পড়ছে আর সামনের দিনও অনেক পড়বে। তো আজ আর কালকে আমাদের এখানে স্নোস্টর্ম হবে। আর এখানে স্কুলগুলোতে এরকম ওয়েদারে বাচ্চাদের আর্লি ছুটি দিয়ে দেয়। তো আমার মেয়ের যেখানে 2:30-তে আসার কথা, সে 10 o'clock-এই বাসায় চলে আসছে। তো এই যে চারিপাশের অবস্থা, আর স্নো দেখতে আসলে খুবই ভালো লাগে। মনটা এমনি খুশি লাগে। সবচেয়ে খারাপ লাগে স্নোর মধ্যে যাদের বাইরে যেতে হয় কাজের তাগিদে, আর তারপরও কিছু করার নাই। সব কিছুই আসলে সিচুয়েশনে মানুষ ইউজড হয়ে যায়, আমরাও হয়ে যাচ্ছি। আর সকালের দিকে স্নোটা ছিল খুবই ডেঞ্জারাস। এখানে এরকম সফট ছিল না, স্নোগুলো ছিল আইসের মতো। আসলে এই সিচুয়েশনে গাড়ি ড্রাইভিং করাটা বেশি টাফ। আর বেশিরভাগ সময় যদি প্রয়োজন না থাকে বাইরে না যাওয়াই ভালো, কিন্তু প্রয়োজন থাকলে আর কিছু করার নাই, যেতেই হবে। আজ স্নোর দিনে আমার সকালবেলা থেকে টুকিটাকি কাজ, দুপুরের রান্না, এগুলো আজ আমার এই ব্লগে আমি শেয়ার করছি। আর সকালে আমরা একটু এই ফ্রোজেন রুটিটাই খেলাম। এটা ফ্রোজেন হোল হুইট রুটি। আর সেই মিষ্টি আর রুটি। এখানে আমি করেছিলাম ডিম আর স্পিনাচ, যেটা আমাদের সবারই পছন্দ। তার সাথে ছিল একটু অ্যাভোকাডো। আর আমি আমার বেবির জন্য এখানে করেছিলাম, এখানে আমি ওর জন্য ফ্রেঞ্চ টোস্ট, তার সাথে অ্যাড করে দিয়েছিলাম মিল্ক। সফট হলে একটু খেতে পারবে। ইদানিংকালে দেখছি সে খাওয়া নিয়ে একটু বেশি জ্বালাতন করছে, মানে কোনো কিছুই সে পছন্দই করছে না। আর বাচ্চাদের এমনই হয়, দেখা যায় 2 দিন সে ভালোই পছন্দ করছে কোনো খাবার, আবার নেক্সট ডেতে সেটা লাইকই করলো না। যাই হোক, আজ আমি এখানে শেয়ার করছি তান্দুরি চিকেনের রেসিপিটা। তো আমি এখানে আজকে একটা হোল চিকেন নিয়েছি, সেটাই আমি তান্দুরি হিসাবে বানাবো। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তান্দুরি বানানোর জন্য এখানে আস্ত একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সুন্দর করে এভাবে কেটে নিব, যেন চিকেনের প্রত্যেক অংশে মশলাগুলো ঢুকে। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি শানের চিকেন টিক্কা মশলাটা ইউজ করছি। আমি এখানে টিক্কা মশলাটা নিয়ে নিলাম। এর সাথে নিয়েছি আমি একটু জিরার গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া, একটা পেঁয়াজ, একটু গরম মশলা পাউডার। সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা ও রসুন পেস্টটা ইউজ করলাম। সব মশলাগুলো আমি ব্লেন্ড করে চিকেনের গায়ে দিয়ে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ অয়েল অ্যাড করলাম এবং দিয়ে দিলাম একটা লেবু। আর আমি এই চিকেনটা আজ এয়ার ফ্রাইতে দিব। তো প্রথমে আমার প্ল্যান ছিল চিকেনটাকে আমি চুলায় করব,
এর জন্য একটু মশলাটা বেশি দিয়েছি, কিন্তু আপনারা যারা এয়ার ফ্রাইতে করবেন তখন এত মশলার দরকার হয় না, কারণ এয়ার ফ্রাইতে মশলা যেমনটা তেমনই থাকে, তো বেশি মশলার দরকার হয় না। আর যদি আমরা চুলায় করি সেখানে একটু মশলাটা দিলে ভালো হয়। চুলায় যখন আমরা এটাকে তান্দুরি বানাবো তখন মশলাটা অনেক বার্ন হয়ে যায়। তো এই টিপসটা আমরা খেয়াল রাখলে সবার জন্য একটু ভালো। আমি চিকেনটাকে এয়ার ফ্রাইতে 35 মিনিটস কুক করব। থার্টি 5 মিনিটস পর এই যে আমার চিকেনের লুকটা। মাশাল্লাহ, চিকেনটা খেতেও হয়েছিল অনেক মজা। আর আমাদের দুপুরে ছিল কালো জিরা ভর্তা, আর ছিল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এই সুন্দর ঠান্ডার দিনে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। তো আজ বিকালে মানে সন্ধ্যার পর সবার জন্য করে ফেললাম স্পেশাল থাই স্যুপ। তো থাই স্যুপটার পুরো রেসিপি আমি এখানে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি এটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।